বিসমিল্লাহির রহমানির রহিম। জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে দেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট ছিল উত্তপ্ত। তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ট্রানজিট দেওয়া ও ট্রেন চলাচলের সুবিধাসহ বেশ কিছু চুক্তি করে। এরই প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সরব ভূমিকায় ছিল। তাছাড়া জুলাই আন্দোলনের শুরু থেকে সারা দেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ চলছিল। সমাবেশ সহ কর্মসূচিসমূহের অনেকগুলো প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমোনাই। তিনি সেসব প্রোগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সারা দেশে গণসংযোগ তৈরি করেন, যা সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে অনেক বড় ভূমিকা রাখে। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সর্বাত্মকভাবে সক্রিয় অংশগ্রহণ করে ফ্রন্ট লাইনে আন্দোলন চালিয়েছে। এই ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনগুলোর অ্যাক্টিভিটিসমূহের আংশিক তুলে ধরা হলো। ৩ জুলাই ২০২৪ জাতীয় প্রেস ক্লাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বৈরতন্ত্রে পরিণত হওয়া, ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি ও মাত্রাহীন দুর্নীতি এবং ক্রমাগত ঘনীভূত জাতীয় সংকট নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে জাতীয় সংলাপের আয়োজন করা হয়। ৪ জুলাই ২০২৪ কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। ৪ জুলাই ২০২৪ ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ মিছিল থেকে অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তীব্র গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে সারা দেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করে। ৭ জুলাই ২০২৪ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, সরকার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে। তিনি কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। ৮ জুলাই ২০২৪ বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বিবৃতি প্রদান করেন। ১০ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সম্মত জানিয়ে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ১২ জুলাই ২০২৪ ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি। কোটা ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন দাবিতে ১২ জুলাই ২০২৪ বাইতুল মুকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যানারে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এই ছাত্র অধিকার আদায়ের জন্য ছাত্ররা জীবন বাজি আন্দোলন করছে, সেই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। ঠিক না ভাইরা আমার? এই ছাত্র আন্দোলন হয়তো না সরকার পতন আন্দোলন রূপ দিতে পারে। এদিকে ১২ জুলাই ২০২৪ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ থেকে ভারতের তাবেদার সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে মর্মে ফ্যাসিস্ট সরকার পতনের আহ্বান জানান পীর সাহেব চরমোনাই। ১৫ জুলাই ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের খোঁজ খবর নিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি টিম ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ পরিদর্শন করেন। ক্যাম্পাসসমূহে নিরীহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে রাত ৯টায় পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের উপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 17 জুলাই 2024 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর সরকারের পোষ্য ছাত্রলীগ ও পুলিশ যে নির্মমতা চালিয়েছে তা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানায়। তিনি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকারও ঘোষণা দেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে 18 জুলাই 2024 ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করা হয়। এতে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে। আসেন, আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, এদেশে আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা থাকবে না, আমাদের স্বাধীনতা থাকবে না। তা আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যেই শিক্ষার্থীদের আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সর্বত্র। রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া। যাত্রাবাড়িতে পুলিশের বুলেটে আহত হন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক HM কাউসার বাঙালি। এদিকে দীর্ঘ 1 মাস ধরে প্রস্তুতি নেওয়া 19 জুলাইয়ের ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের নাম পরিবর্তন করে যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। 19 জুলাই 2024 ঢাকায় এক রক্তক্ষয়ী পুলিশি হামলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আগের রাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সারা দেশে হঠাৎ করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। সেদিন অবৈধ সরকার বাইতুল মুকাররম এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে। পুলিশের গুলিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। ফলে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহত হওয়া শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই শাখা। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই সেখানে বক্তৃতা করেন। হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো। এই শাহিদ জালের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাদ থেকে নামাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সরকার সারা দেশে গণগ্রেফতার শুরু করেছে। 27 জুলাই 2024 ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ মিডিয়ায় বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর মায়াকান্না শোনা যায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিষয়টি
বেমালুম ভুলে যাচ্ছেন তিনি, যা কোনোভাবেই কাম্য নয়। 29 জুলাই 2024 রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সরকার কর্তৃক সৃষ্ট সংকট নিরসনে করণীয় বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে। 31 জুলাই 2024 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক থেকে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন সরকার পতন আন্দোলনে পূর্ণ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন যে আগুন রক্তে জ্বলেছে, কোনো পানি দিয়েই তা নিভবে না। ফ্যাসিবাদী সরকারের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও কারাবন্দী অধ্যাপক আসিফ মাহতাবের পরিবারের সাথে 32 জুলাই 2024 সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। এদিকে শহীদ সিয়ামের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। 33 জুলাই 2024 ঢাকায় ছাত্র যুব নেতৃবৃন্দের সাথে ঐতিহাসিক মতবিনিময় সভা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের কাছেও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গরিব হতে পারে, আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট, আমিও তাদের একটা পার্ট। আমার ভাই জেলখানায় আছে, আমিও যাবো, অসুবিধা কোথায়? মরার জন্য অজ্ঞান কেউ মরবেন না, বাঁচার জন্য বিচ্ছন্ন থাকেন কেউ বাঁচতে পারবেন না। জাতীয়ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই অচিরেই কর্মসূচি আসতেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। মূলত এই সভাতেই ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ বপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সেই আলোকেই রাজপথে ঝাঁপিয়ে পড়ে সংগঠনের সকল নেতাকর্মীরা। 34 জুলাই 2024 সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে যুক্ত হন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই। বিক্ষোভ মিছিলের কথা থাকলেও সেটি জনসমুদ্রে পরিণত হয়। বাইতুল মুকাররম উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। সেখানে বক্তব্য শেষে পুনরায় মিছিলটি কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর হয়ে পুনরায় প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল হয়ে পুরানা পল্টন মোড় সহ পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশে মুফতি ফয়জুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল, আছে এবং থাকবে। তাছাড়া আগামী 5 আগস্ট এক দফা দাবিতে ঢাকা সহ সারা দেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। এই আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে, থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার 5 তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গতিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। 35 জুলাই 2024 ঢাকার রাজপথ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে আবারও প্রকম্পিত হয়। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে বিশাল গণমিছিল থেকে জনসমুদ্র বাইতুল মুকাররম থেকে শুরু হয়ে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির সাথে গিয়ে মিলিত হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শাইখে চরমোনাইকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি ছাত্র জনতাকে সরকার পতনের এক দফা দাবিতে পূর্ণ সংহতি ও সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, খুনি হাসিনা সরকারের পতন ছাড়া ঘরে ফেরা যাবে না। সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই, রাজপথে ফয়সালা হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বর চরমোনাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হঠাৎ করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ ঘরে থাকবেন না। আগামীকাল গণমিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে নিজেদের পূর্ব ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জরুরি ঘোষণা জারি করে এবং সারা দেশের সমস্ত নেতাকর্মীদের মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে নির্দেশনা দেয়। ৩৬শে জুলাই ২০২৪ সারা দেশের আপামর ছাত্র জনতা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং এক পর্যায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পলায়ন করতে বাধ্য হয়। ৩৬শে জুলাই একদিনে হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ ১৬ বছর আওয়ামী জাহিলিয়াতের জাদাকলে পিষ্ট বহু আন্দোলন সংগ্রাম, যাদের আত্মত্যাগের বদৌলতে আমরা বাংলাদেশকে পুনরায় স্বাধীন হিসেবে পেয়েছি। সে সকল শহীদ বীর যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি এবং যারা এই বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সকলের প্রতি বিপ্লবী অভিনন্দন।